আসেন, যুদ্ধ করবেন। 10 মিনিট আপনাদেরকে শেষ করে দেবো আমরা। আমাদের সামনে অস্ত্র আছে, কি আছে আপনাদের কাছে? মাননীয় জেনারেল সাহেব, আপনারা যুদ্ধ করবেন, ঠিক আছে, বাংলা সেনাবাহিনী যুদ্ধ করার সিদ্ধান্তটা আপনার না। আপনি কেন এই বক্তব্য উত্তেজিত করতেছেন? কেন দিচ্ছেন এই বক্তৃতা? ডেফিনেটলি বাংলাদেশে বর্তমানে পতিত স্বৈরাচারের পরে অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রধান আছে, প্রেসিডেন্ট আছে। যুদ্ধ করার সিদ্ধান্ত জেনারেলের না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এরকম বক্তব্য দিবে পাহাড়ে অশান্তি তৈরি করবেন না। আমরা জানি এই পাহাড়ে আমাদের এলাকায়, ইন্ডিয়ায়, বিভিন্ন জায়গায়, বারবার আরাকান সমস্ত জায়গায় একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। আমরা এটাও জানি বাংলাদেশে প্রায় 10 লাখের অধিক রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়ে আসে। এই সমস্যা সংকুল অবস্থায় সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবং সত্যি সত্যি আমাদের যে চুক্তি হয়েছিল 97 সালে, সেই চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে। আমরা যদি মনে করি আমরা যুদ্ধ করে পিটিয়ে এটাকে শেষ করে দেবো, পৃথিবীর ইতিহাস বলে এরকম জাতিগোষ্ঠী জনগোষ্ঠীকে কোশ্চিন কালো শেষ করা যায় না, যাবে না। অতএব আমাদের জন্য একটা স্থায়ী খোলা, আমরা আলোচনা করব, বারবার সংলাপ করব এবং চুক্তি হচ্ছে সেই চুক্তি বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা জানি চুক্তির একটা পক্ষ সরকার, বাংলাদেশ জনগণ ইমপ্লিমেন্ট কার্যকরী করার জন্য প্রশাসন আছে, জায়গায় ওখানটা হিলস আছে, প্রশাসন আছে, সরকার আছে। সামগ্রিকভাবে উদ্যোগ নিয়ে এই যুদ্ধ খেলা বন্ধ করে আলোচনার যথোচিত উদ্যোগ গ্রহণ করুন এবং অবিলম্বে এই অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনুন।